তেসরা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই দিন কথা বলা হয় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে, সত্য বলার অধিকার নিয়ে, ক্ষমতাকে প্রশ্ন করার সাহস নিয়ে। 2026 সালে প্রকাশিত রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF-এর বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক আমাদের সামনে আবারও অস্বস্তিকর এক চিত্র তুলে এনেছে। 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম, যাকে বলা হচ্ছে অত্যন্ত উদ্বেগজনক। অর্থাৎ মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা এত বলা হলেও সূচক বলছে উল্টো কথা। গত বছরের তুলনায় 3 ধাপ অবনতি। শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু সেটা যখন ক্রমে নিম্নমুখী তখন উদ্বিগ্ন না হওয়ার অবকাশ থাকে না। সবচেয়ে বড় হতাশার দিক হলো এই অবনতি এমন একটা সময় যখন আমরা বেশি করে সংস্কারের কথা বলছিলাম গণতন্ত্র, জবাবদিহিতা ও ন্যায্যতার কথা। শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর দায়িত্ব পালন করল অন্তর্বর্তী সরকার। সেই সরকার আমাদের দিনরাত সংস্কারের কথা বলছিলেন, গণমাধ্যমের সবচেয়ে স্বাধীন সময়ের কথা বলছিলেন, এবং সেই সরকার প্রধান ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য, RSF-এর এই সূচক তৈরি হয় তথ্যের ভিত্তিতে, হামলা, মামলা, গ্রেপ্তার আর সেই সঙ্গে সাংবাদিকদের অভিজ্ঞতা মিলিয়ে। অর্থাৎ এটি একটি দেশের গণমাধ্যমের বাস্তবতার আয়না। হ্যাঁ, এটা ঠিক যে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমেছে গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তনের পর একটি নতুন স্বপ্ন তৈরি হয়েছিল। সংস্কার হবে, জবাবদিহিতা আসবে, রাষ্ট্র হবে আরও ন্যায়ভিত্তিক। এই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক সূচকে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সেটি যেন কাগজে কলমেই। বাস্তবে গণমাধ্যমে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে, মালিকপক্ষীয় হস্তক্ষেপ আরও বেড়েছে, আইন বদলেছে, কিন্তু বাস্তবতা সাইবার সিকিউরিটি অ্যাক্ট এখনও প্রশ্নের মুখে। সামাজিক পরিবেশ, মত প্রকাশের জায়গা বড় হয়েছে, তবে অনলাইন হয়রানি সেটিকে যে সংকুচিত করেছে, RSF রিপোর্ট সে কথাই বলছে। আর নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের সাংবাদিকরা আছেন ঝুঁকিতে। সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর আক্রমণের শিকার হয়েছেন, অজামিনযোগ্য সন্ত্রাস দমন আইনে আটক হয়েছেন, রিমান্ড নির্যাতন ভোগ করেছেন এবং এখনও অনেকে আটক রয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2025 সালে 381 জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। মামলা হয়েছে কমপক্ষে 123 জন সাংবাদিকের বিরুদ্ধে। পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন 118 জন। সবসময় সেন্সরশিপ দৃশ্যমান হয় না। গণমাধ্যমে বহুল ব্যবহৃত একটা টার্ম সেলফ সেন্সরশিপ। কখনো কখনো সাংবাদিক নিজেই থেমে যান বা থেমে যেতে হয়, কারণ মামলা হতে পারে, চাপ আসতে পারে, চাকরিচ্যুতিও হতে পারে, অথবা কোনো সুবিধা হারিয়ে যেতে পারে। আর 2025 সালে যুক্ত হয়েছিল মবের ভয়। গণমাধ্যমের এই নীরবতা, এই আত্মনিয়ন্ত্রণ, এটাই সবচেয়ে বিপজ্জনক। বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, সাংবাদিক মব সহিংসতার হুমকিতে ছিলেন 2025 সাল জুড়েই। বিচ্ছিন্ন কিছু হামলাও হয়েছে, কিন্তু গণমাধ্যমের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ঘটনা ঘটে 2025 সালের 18ই ডিসেম্বর।
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সংঘবদ্ধ মব হামলা করে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভবনের ভেতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধারে আসা ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীদের বাধা দেওয়া হয়। সূচকের এই অবনতি শুধু একটি সংখ্যার অবনতি নয়, এটি একটি সময়ের প্রতিফলন। যে সময়টিতে আমরা সবচেয়ে বেশি আশা করেছিলাম একটি নতুন শুরু, একটি নতুন বাংলাদেশ। কিন্তু সেই সময়ই যদি গণমাধ্যম স্বাধীনতা পিছিয়ে যায়, তাহলে প্রশ্নটা এড়ানো যায়?